আর 1650 টাকা যে আপনারা উঠাইছেন 1650 টাকা উঠাইছেন ওই টাকাটা আমি কখনো আমার হাত দিয়ে কখনো উঠাই না স্যার সবার ভাইবাতে বলে দেয় যে 1650 বলে দেন ভাইবাতে বলা হয় যে 1650 টাকা লাইনা টপ টেস্ট এবং ব্যাংক কার্ড দেওয়া হয় আগে আমাদের ডিসেম্বরের আগে কোনো বাজেট ছিল না এটা ডিসেম্বরের পর যখন বাজেট আমরা উদারতা আহ্বান রাখবো আপনারা আমাদেরকে বাধ্য করিয়েন না তালা ভাঙার জন্য আমরা ভাঙার পক্ষে না আমরা সহিংসতার পক্ষে না আমরা শান্তিপূর্ণভাবে বিষয়গুলো সমাধান করতে চাই আমরা এই জায়গায় এসেছিলাম শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করার জন্য আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন মনে হয় যে আমাদের ঢুকলে কোনো প্রবলেম হবে তাহলে আমরা খালি তালাটা রিপ্লেস করে দেব আর কিছু করব না শুধু তালাটা আমরা রিপ্লেস করে দেব আমাদের যেই রুমগুলোতে সন্দেহ মনে হচ্ছে সেই রুমগুলোতে তালাটা আমরা রিপ্লেস করে দেব কেউ ভিতরে ঢুকবো না ঠিক আছে আমরা এখানে কি যারা সুনামগঞ্জ জেলার এটা দুই জেলার প্রশিক্ষণে একটা হচ্ছে সিলেট জেলার 20 জন এবং সুনামগঞ্জ জেলার 20 জন সিলেট জেলার যে 20 জন এরা আবাসিক থাকবে এবং তাদের 300 টাকা বরাদ্দ আর সুনামগঞ্জ জেলা যারা তারা বাড়ি থেকে আসে এই প্রশিক্ষণটা নেবে তাদের জন্য 200 টাকা ভাতা থাকে কিন্তু অনেক শিক্ষার্থী আমরা যাদের সাথে যোগাযোগ করছি সব শিক্ষার্থীর একটা বক্তব্য হচ্ছে ওরা নাকি বলে লাইসেন্স দেওয়ার পরে ওই ভাতাটা দিবে কিন্তু লাইসেন্স দেওয়ার পরেও ওদেরকে ভাতা দেওয়া হচ্ছে না ওই জায়গায় আরো প্রায় 1 মাসে আরো 6,000 টাকা আসে ওই 6,000 টাকা তারা কিন্তু মেরে দিচ্ছে এরকম অভিযোগ আসছে আমরা যতটুকু বুঝতে পারছি যে এটা থলে বিড়াল আছে প্রথমে হয়তো বা বিষয়টা অতটা না থাকলেও যদি প্রবলেম না থাকে একজন ডিডির সাথে আমরা কথা বলতে চাচ্ছিলাম হচ্ছে 18, 19, 20 এখন আজকে 21 তারিখ উনি জানার পরেও গা ঢাকা দিয়ে রেখেছেন কাজেই আমরা পরবর্তীতে আরও কঠিন কর্মসূচি রাখবো কিংবা কঠিন পদক্ষেপ গ্রহণ করবো সবাই 1 মাসে 500 টাকা পায় 500 লিয়ে যায় 3 মাসের কাজ হয় 150 টাকা লিয়ে যায় আমি জাস্ট আমার ব্যক্তিগত স্বার্থে কারো থেকে আমি এক কাপ চা খাই ছাত্রদের ব্যক্তিগত স্বার্থে ওর কাছে আসি ও যখন আমারে বলে ওরে কার পরামর্শ করেন আপনি একাই করেন নাকি ডিডি আপনি তো আপনার ব্যক্তিগত স্বার্থে করেন না তবে কার পরামর্শ করেন সেটা বলুন আমরা আমাদের প্ল্যান ছিল যদি ওনাকে পাই অভিযোগের পরে আমরা স্ট্যাম্পের মধ্যে আমরা ওনার স্বাক্ষর রাখবো যে যেই পরিমাণ টাকা উনি সুদ ঘুষ বাবদ নিয়েছে সেই টাকাটা উনি আবার ফেরত দেবেন রাষ্ট্রে সেই প্রত্যাশা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত উনাকে পাইনি আমাদের আসার খবর শোনার পরেই হচ্ছে উনি ভেগে গেছেন তো আমাদের আগে যে পরিকল্পনা ছিল সেটাই থাকবে যে ঘুষ বাবদ ইনি যত টাকা আমার রাষ্ট্র থেকে বিভিন্ন দেশে পাচার করেছে সেই টাকাটা যেন আবার ফেরত আসে